আমরা আরম্ভ করেছি, আমরা এক একজনকে মূল্যায়ন করা আরম্ভ করেছি। ইনশাআল্লাহ যারা সত্যের সংগ্রামে থাকে, যারা ঐক্যবদ্ধ সুন্নিয়তের চিন্তা ভাবনা করে, যারা হিংসা বিদ্বেষ এইগুলিকে বাদ দিয়ে উদার মন মানসিকতা নিয়ে এগিয়ে যেতে চায় এবং ঐক্যবদ্ধ প্রয়াস যাদের মধ্যে সবসময় স্বপ্ন হয়ে থাকে, আমরা সবাইকে মূল্যায়ন করব, আমরা সবাইকে মূল্যায়ন করব। আমরা সাথে সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাশায়েখে ইজম, উলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, সাংবাদিক, আইনজীবী, আজকে এখানে অনেক আইনজীবী আমার সাথে এসেছেন, জানলে কিন্তু রেজা ভাই আরো পুরিয়ে অনেক চলে আসতো। ওই যে বলা হয়েছে কোর্ট বিল্ডিং এর পাশে যে অনুষ্ঠানের কথা, যদি আগামী দিনে সেইখানে হয় ইনশাআল্লাহ কয়েক শত আইনজীবী উপস্থিত হবে ইনশাআল্লাহ। আজকে আমরা যেই কোর্ট বিল্ডিং এ মুভ করেছি মামলাগুলোতে, সেখানে আমার সাথে, আমার পিছনে, আমার নেতৃত্বে আমাদের বাংলাদেশ লয়ার ফ্রন্ট এবং আহলে সুন্নতপন্থী 60 জনের উপরে লয়ার উপস্থিত ছিল, শতাধিক লয়ার। সেখানে উইথাউট ফি, একটা টাকাও ফি নেওয়া বা আমরা কারো কাছ থেকে নেওয়া, কোনো আসামি যারা আমার ভাই হয়েছে তাদের কাছ থেকে, গার্ডিয়ানদের কাছ থেকে নেওয়া আমরা বন্ধ করে দিয়েছি। আমরা বলেছি আমরা নিজেরাই খরচা করব, নিজেরাই মুভ করব, একটা টাকাও আপনাদেরকে দিতে হবে না। আগামী দিনে ঘোষণা করতে চাই, সুন্নিয়তের আন্দোলনের জন্য কোনো ভাই যদি গ্রেপ্তার হয়, কষ্ট পায়, জেলে যায়, আমরা ওকালতি করব বিনা ফিতে, আমরা ওকালতি করব বিনা ফিতে। আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকব। আমরা আল্লাহ রসুলের শাফাআত কামনা করি, আউলিয়া ইকরামের নাগাই کرام কামনা করি। আপনারা দোয়া করবেন আমাদেরকে। আমার এই প্রিয় ভাই আজকে ফারহানা ব্লক যেই সম্বর্ধনা ওনাকে দিচ্ছেন, এটা অত্যন্ত বেশি বড় সম্বর্ধনা নয়, অনেক কিছু পাওয়ার মতো আমার প্রিয় তাহেরি ভাই। কারণ আমরা জানি যে চোখ রাঙাবার মোরা ধারি না খোদার, মোরা সৈনিক রাসূলে খোদার। আমরা তৌহিদ, রিসালাত, বেলায়েতে বিশ্বাস করি। ম্যাক্সিমাম এখানে যারা আছি আমরা বিশ্বাস করি অলমাইটি আল্লাহ, প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবদা আল্লাহ, ফরদা আল্লাহ, বাইদে আল্লাহ, একথা আমরা বিশ্বাস করি সবাই। কাজেই এখানে যারা এসেছি আমরা, আমাকে বিশেষত আল্লামা মাওলানা এনাম রেজা ভাই, আমি তো কোর্ট কাছারিতে অত্যন্ত বিজি অবস্থায়, আমার সুন্নিয়তের সৈনিক যারা গত এই যে 26 তারিখের কথা বলা হয়েছে, সেখানে অংশগ্রহণ করেছে লক্ষ লক্ষ মানুষ। সেখানে এই অনুষ্ঠানের জন্য বিশেষত আমার প্রিয় ভাজন আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি অনেক কষ্ট করেছেন, সে কথা বলার অপেক্ষা রাখে না। আরো যারা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামকে সাকসেস করতে গিয়ে। তা আমার প্রিয় ভাই মাওলানা রাইসুদ্দিন এসেছিল গাজীপুর থেকে, আর পরদিন তাকে শাহাদতের তৃষ্ণা নিবারণ করতে হয়েছে। এই শাহাদতকে কেন্দ্র করে ন্যায্য বিচার পাওয়ার জন্য যে আন্দোলন হলো, যে অবরোধ হলো, বিক্ষোভ হলো, এটাকে কেন্দ্র করে অ্যারেস্ট হয়েছে এই ফাঁসলাইশ থানায়। আমাদের 12 জন ভাইকে গ্রেফতার করে তাদেরকে চালান দেওয়া হয়েছে, আর চানগা থানায় 9 জনকে গ্রেফতার করে চালান দেওয়া হয়েছে। এইগুলো নিয়ে অত্যন্ত বিজি অবস্থায় আছি, সময় নাই। আজকেও রিমান্ডের প্রেয়ার দেওয়া হয়েছে, সেটা বাতিলের জন্য আমরা তৎপরতা করেছি, উপস্থিত হয়েছি, মুভ করেছি। আমার রেজা ভাই বলেছে আসতে হবে প্রেস ক্লাবে। এই অনুষ্ঠান কিন্তু আগে যদি প্রচার হতো, ফেসবুকে বা কেউ জানতো, আমার মনে হয় আমার তাহেরি ভাইকে নিয়ে এখানে বসার কোনো সুযোগ হতো না, বিশাল বিশাল জায়গার প্রয়োজন হতো। আমি যতটুকু জানি কম কথাই বলবো। আর তাহেরি ভাই ছাত্র জীবন থেকে আমরা ওনার মধ্যে প্রতিভা দেখেছি, বিশাল প্রতিভার সমাহার সঞ্চার ওনার মধ্যে ছিল। এই যে কাদেরিয়া, তৈয়বিয়া, মোহাম্মদপুর মাদ্রাসায় লেখাপড়া করতো, তখন থেকেই তো আমরা প্রায় চিনতাম। এর পরবর্তীতে এই চিনা, এই পরিচয় আমাদের এই প্রিয় ভাই আজকে সারা বাংলাদেশে নয়, আমি বলবো পৃথিবীর প্রায় মুসলিম কান্ট্রিতে পর্যন্ত এই সুন্নিয়তের বিশাল আলোড়ন, বিশাল আলো জাগাতে সক্ষম হয়েছে। এবং উনি যেখানে যান সেখানে, আমিও কয়েক জায়গায় প্রোগ্রামে একসাথে দেখেছি, আরে রেস্টুরেন্টে ঢুকে রেস্টুরেন্টের কর্মচারী একজনও নাই, সবাই আসে কাছে এসে বলে একটা ফটো তুলি, হুজুরের একটু দোয়া নেই, হ্যাঁ একটা হাতটা বুলিয়ে দেন না। এই যে বিষয়টা, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম যার ভিতরে থাকে
এবং সত্যের জন্য যিনি জিহাদ করে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এই শিক্ষাটা যার অন্তরে থাকবে তাকে কখনো দমিয়ে রাখা যাবে না। আমরা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের সমষ্টি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ নিয়ে আন্দোলন করি। আমার তাহেরি ভাই সেই আন্দোলনের অগ্রণী সৈনিক। আমরা আশা করব আগামী দিনে ওনার মাধ্যমে যে খেদমত হচ্ছে, এই যে গাজীপুরে রাইসুদ্দিনের মামলা নেওয়ার জন্য যে একটা প্রোগ্রাম আমি জেনেছি, আমার সাথে তো আমাদের কেন্দ্রীয় যেহেতু দায়িত্বে আছি সব খবর নিয়ে সামাদ ভাই বলেছেন, কয় এখানে কিভাবে হবে, সাকসেস কিভাবে করব। যখন তাহেরি ভাই ঘোষণা দিলেন আমি আসব, সেখানে প্রোগ্রাম হবে রাইসুদ্দিনের হত্যার সেই স্থানে। আর সেখানে যখন তাহেরি ভাই উপস্থিত হয়েছেন, হাজার হাজার মানুষের সমাবেশ। এটাই আমরা দেখতে পাচ্ছি সব সময়। এইগুলো সামনাসামনি আর এত গুণগান আমরা আর কত গাইব। বা আমরা তো জানি যে এই দেশে গুণীদের সমাদর করা হয় না, সে দেশে গুণীজন জন্মগ্রহণ করে না। আমার ভাইয়েরা যারা এখানে কথা বলেছেন, ফুতুল ভাইয়েরা, আমার এই বিশিষ্ট ইতিহাসবিদ, আমার মাস্টার ভাই এখানে সাইফুল ভাই, সাকিয়া ভাই, যারাই আলোচনা করেছেন অত্যন্ত সুন্দর কথাগুলো বলেছেন। আমরা আরম্ভ করেছি, আমরা এক একজনকে মূল্যায়ন করা আরম্ভ করেছি। ইনশাআল্লাহ যারা সত্যের সংগ্রামে থাকে, যারা ঐক্যবদ্ধ সুন্নিয়তের চিন্তা ভাবনা করে, যারা হিংসা বিদ্বেষ এইগুলিকে বাদ দিয়ে উদার মন মানসিকতা নিয়ে এগিয়ে যেতে চায় এবং ঐক্যবদ্ধ প্রয়াস যাদের মধ্যে সব সময় স্বপ্ন হয়ে থাকে, আমরা সবাইকে মূল্যায়ন করব। আমরা সবাইকে মূল্যায়ন করব। আমরা সাথে সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাশায়েখে ইজম, উলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, সাংবাদিক, আইনজীবী, আজকে এখানে অনেক আইনজীবী আমার সাথে এসেছেন, জানলে কিন্তু রেজা ভাই আরো পুরিয়ে অনেক চলে আসতো। ওই যে বলা হয়েছে কোর্ট বিল্ডিং এর পাশে যে অনুষ্ঠানের কথা, যদি আগামী দিনে সেইখানে হয়, ইনশাআল্লাহ কয়েকশত আইনজীবী উপস্থিত হবে ইনশাআল্লাহ। আজকে আমরা যেই কোর্ট বিল্ডিং এ মুভ করেছি মামলাগুলোতে, সেখানে আমার সাথে, আমার পিছনে, আমার নেতৃত্বে আমাদের বাংলাদেশ লয়ার ফ্রন্ট এবং আহলে সুন্নতপন্থী 60 জনের উপরে লয়ার উপস্থিত ছিল, শতাধিক লয়ার। সেখানে উইথাউট ফি, একটা টাকাও ফি নেওয়া বা আমরা কারো কাছ থেকে নেওয়া, কোনো আসামি যারা আমার ভাই হয়েছে তাদের কাছ থেকে, গার্ডিয়ানদের কাছ থেকে নেওয়া আমরা বন্ধ করে দিয়েছি। আমরা বলেছি আমরা নিজেরাই খরচা করব, নিজেরাই মুভ করব, একটা টাকাও আপনাদেরকে দিতে হবে না। আগামী দিনে ঘোষণা করতে চাই, সুন্নিয়তের আন্দোলনের জন্য কোনো ভাই যদি গ্রেপ্তার হয়, কষ্ট পায়, জেলে যায়, আমরা ওকালতি করব বিনা ফিতে। আমরা ওকালতি করব বিনা ফিতে। আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকব। আমরা আল্লাহ রসুলের শাফাত কামনা করি, আউলিয়া ইকরামের নাগায়ে کرام কামনা করি। আপনারা দোয়া করবেন আমাদেরকে। আমার এই প্রিয় ভাই আজকে ফারহানা ব্লক যেই সম্বর্ধনা ওনাকে দিচ্ছেন, এটা অত্যন্ত বেশি বড় সম্বর্ধনা নয়, অনেক কিছু পাওয়ার মতো। আমার প্রিয় তাহেরি ভাই, এই বৈপ্লবিক মাওলানা সাহেব যেখানে যায় সেখানে কথা, যেখানে যায় সেখানে একটা চেতনা, ছাত্র যুবক আবাল বৃদ্ধ বনিতাদের মধ্যে যে পরিবর্তন, সেটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখি নাই অনেক বছর থেকে, এগুলো দেখছি। এবং আগামী দিনে আশা করব আমার তাহেরি ভাই আমাদের সাথে আছেন, আমাদের সাথে থাকবেন। এবং এই সত্য, এই আহলে সুন্নতের আন্দোলনের জন্য যত ষড়যন্ত্র ওনার বিরুদ্ধে হোক, যত কোথায় হোক, যত মিথ্যা মামলা এটিয়ে দিক কিংবা লাগানোর জন্য চেষ্টা করুক, ইনশাআল্লাহ কোটি কোটি সুন্নি জনতা আপনার সাথে আছে, আপনার সাথে থাকবেন। আগামী দিনে সত্যের পক্ষে আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। যারা আহলে সুন্নতের খেদমত করছেন, যে পর্যায়ে, যে সংগঠনের নামে, আমরা সবাইকে সম্মান করি, আমরা সবাইকে সম্মান করি, সবাইকে শ্রদ্ধা করি। আমরা বলবো আমরা চেষ্টা করছি একখানে আসার জন্য, গতকালকেও রাত্রের 2টা পর্যন্ত আমরা চেষ্টা করছি একখানে আসার জন্য। আপনারা যদি হিংসা বিদ্বেষ যেমন তেমন কথাগুলি বাদ দেন, পারস্পরিক ট্যাগ লাগিয়ে দেওয়া এগুলি বাদ দেন সবাই, তাহলে ইনশাআল্লাহ আমরা এক এবং অভিন্ন হয়ে আগামী দিনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ।
মোবারকবাদ জানিয়ে যারা আজকের অনুষ্ঠানের আয়োজন করেছে, যাদের কাছ থেকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, আমি তাদেরকেও ধন্যবাদ মোবারকবাদ জানাই। দেশ বিদেশের সমস্ত ভাইদেরকেও, ভাই বোনদেরকেও আমি আন্তরিক মোবারকবাদ জানিয়ে কথা শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।